চলে এসেছি জয়েস বাইক পয়েন্ট। আর জয়েস বাইক পয়েন্ট নিয়ে নতুন করে কিছু ইন্ট্রো দেওয়ার দরকার নেই। আর প্রথম কথা সবাই মোটামুটি কম বেশি চেনে, আর জয়দাকেও তো চেনে। তো মোটামুটি ওয়েলকাম টু কলকাতা বাজার। তো অনেকদিন পরে ভিডিও হচ্ছে। তো এবারে তো প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি, যে স্পোর্টস আছে, অ্যাডভেঞ্চার আছে, মানে সমস্ত রকম গাড়ি তো এখানে এরকম সবাই কম বেশি জানে যে পাওয়া যায়, সব সেগমেন্টেরই গাড়ি পাওয়া যায়। তো মোটামুটি আমাদের ভিউয়ারদের জন্য অ্যাড্রেস অনেকেই জানে, তো অ্যাড্রেসটা একটু বলে দাও ক্লিয়ার। আশা করি গুগলে জয়েস বাইক পয়েন্ট সার্চ করলে হবে। আচ্ছা, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটা কি আছে? রেলওয়ে স্টেশন সাঁতরাগাছি আছে, হাওড়া স্টেশন আছে। হাওড়া স্টেশন মানে তো আর আমি একদম বাই রুট বলেছি, ওয়েল কানেক্টেড, দুটোই ওয়েল কানেক্টেড। তো আর আমাদের অ্যাড্রেস একদম হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে আর সেকেন্ড হুগলি ব্রিজের কানেক্টেডে একদম ঠিক বাদিকে, আর আগে ঠিক বাদিকে, একদম ব্রিজের কাছেই রয়েছে। তাহলে একটার পর একটা গাড়ি দেখি আর কি প্রাইস আছে জানি। আর মোটামুটি সব ধরনের গাড়ি যেহেতু অ্যাভেলেবল আছে, আর ইজি ফিনান্সও আছে এখানে। তো নতুন করে কিছু ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, জাস্ট গাড়ি দেখবো আর গাড়ির প্রাইস কি আছে জানবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে আমাদের ফার্স্ট বাইক জয়েস বাইক পয়েন্টের আমরা কোনটা থেকে শুরু করবো? অ্যাডভেঞ্চার টুরিং থেকে। আমরা অ্যাডভেঞ্চার থেকে শুরু করবো, কারণ অ্যাডভেঞ্চার নিয়ে নতুন করে কিছু বলার নেই, জাস্ট গাড়ির কন্ডিশন। তো ফার্স্ট এটা কি আছে? ডুকাটি মাল্টিস্ট্রাডা 950। তো 2019 গাড়ি, পুরো স্টক রয়েছে তাই তো? কোনো আফটার মার্কেট কিছু নেই বলো? না, আফটার মার্কেট সেরকম কিছু লাগানো নেই, শুধু স্টক রয়েছে এটাতে। তো এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 8.5 লাখ টাকা। 8.5 লাখ, 8.5 লাখসে পেয়ে যাবে কিন্তু তোমরা ডুকাটি মাল্টিস্ট্রাডা এখানে রয়েছে। আর আরেকটা জিনিস, মোটামুটি গাড়ি বুকিং এর ক্ষেত্রে প্রসিজারটা কি আছে? গাড়ি বুকিং এর ক্ষেত্রে প্রসিজার যেরকম, মিনিমাম আমাদের বুকিং অ্যামাউন্ট হচ্ছে 50,000 বুকিং অ্যামাউন্ট। তারপরে পেপার ওয়ার্ক কমপ্লিট করার পর আফটার মিনিমাম 15 ডেজ এর মধ্যে আমাদের গাড়ি। আর অল ওভার ইন্ডিয়া কিন্তু এগুলো ডেলিভারি হবে তাই তো? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হবে। আর অল ওভার ইন্ডিয়া তো ফিনান্স, প্যান ইন্ডিয়া ফিনান্স হবে এগুলো? আপাতত হচ্ছে না, ভবিষ্যতে হবে। তার জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গল তো হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে। প্যান ইন্ডিয়া যারা নিতে চাও ক্যাশে নিতে হবে, কিন্তু ডেলিভারি এখান থেকে করে দেওয়া হবে। নেক্সট চলে যাই ট্রায়াম্পের নেক্সট যে বাইকটা দেখো সেটা হচ্ছে ট্রায়াম্পের টাইগার 850। এ তো প্রচুর টাকার অ্যাক্সেসরিজ লোডিং করা আছে, মানে আফটার মার্কেট যেরকম ম্যাডকের লাইট লাগানো আছে, সামনে ফগ প্রোটেক্টর লাগানো আছে, এদিকে পিউগের হেডলাইট গার্ড যেটা সেটা লাগানো আছে, বাকবাস্টার এটা লাগানো আছে, প্লাস টপ বক্স প্যানিয়ার্স আছে, একদম জায়গার অভাবে খুলে রাখা হয়েছে একদম। মানে সেগুলো এখানে চাইলেও পেয়ে যাবে তাই তো? মানে এটা গাড়ির সাথে আছে? গাড়ির সাথে আছে। আচ্ছা, যেহেতু জায়গার অভাবে খুলে রাখা আছে, বাট যখন গাড়িটা নেবে পুরো কমপ্লিট পেয়ে যাবে। আচ্ছা, তো এটা কত গাড়ি আছে, কি প্রাইস রয়েছে? এটা আছে তোমার 2020 গাড়ি। আচ্ছা, আর এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 12.5 লাখ টাকা। 12.5 লাখ টাকা। আর হাওড়া আরটিওর নাম্বার আছে, যারা হাওড়া থেকে দেখছে তাদের। আচ্ছা, আরটিওর জন্য এগুলো ট্রান্সফারের ক্ষেত্রে কত পড়ে মোটামুটি চার্জ? ওটা ইনক্লুডেড আমাদের প্রাইসের সাথে, প্রাইসটা ইনক্লুডেড থাকে, মানে নাম ট্রান্সফার নিয়ে কোনো ঝামেলা থাকবে না। তো এটার প্রাইস কত হচ্ছে? 12.5 লাখ টাকা। 12.5 লাখে পেয়ে যাবে হচ্ছে টাইগার। নেক্সট আরো একটা টাইগার রয়েছে এখানে, এটারই বড় ভাই বলতে পারবো এটা একদম। হ্যাঁ, 1200 টাইগার, এটা র্যালি স্পোর্ট এডিশন। তো এ তো অ্যাক্সেসরিজ যেরকম সামনে ফগ প্রোটেক্টর লাগানো আছে, ইঞ্জিন গার্ড লাগানো আছে, তারপরে মোবাইল হোল্ডার লাগানো আছে, ঠিক আছে। মানে অ্যাক্সেসরিজ মোটামুটি ভালো ফিটিং করা আছে, বাট এটার থেকে কম আছে আর কি। এটাতে হ্যাঁ, এটা এরকম ফুল লোডেড, একদম এটা ফুল লোডেড আছে। এটা মোটামুটি কিছু আফটার মার্কেট করা আছে। চলো, তো এটার প্রাইস কত হচ্ছে আর কত গাড়ি? এটা 2020 গাড়ি। তো এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 19.5 লাখ টাকা। 19.5 লাখ, মানে 19.5 লাখে পেয়ে যাবে ট্রায়াম্পের টাইগার। এটা লেটেস্ট ভার্সন তাই তো? লেটেস্ট না, র্যালি স্পোর্টস রয়েছে এটা। নেক্সট যে বাইকটা দেখাবো BMW GSA 1250, যাকে আমরা অ্যাডভেঞ্চার গড বলি। তো এতে অ্যাক্সেসরিজ লাগানো আছে, যেরকম সামনে দেখতে পাচ্ছ মোবাইল হোল্ডার লাগানো আছে, জিপিএস এর মাউন্ট লাগানো আছে, প্লাস ট্যাঙ্ক প্যাড লাগানো আছে, থাই প্যাড লাগানো আছে। এটা তো টপ বক্স প্যানিয়ার্স আছে, বাট জায়গার অভাবে খুলে রাখা আছে। আচ্ছা, এটার সাথেও আছে। তো এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 23.5 লাখ টাকা। কত গাড়ি আছে এটা? 2023 গাড়ি। আস্কিং প্রাইস 23.5 লাখ টাকা। 23 লাখ, 23.5 লাখ রয়েছে। আর প্রত্যেকটা গাড়ি কিন্তু তোমরা ইজি ফিনান্সও তো পেয়ে যাবে। মোটামুটি ফিনান্সের ক্ষেত্রে কত ডাউন পেমেন্ট করতে হয় এগুলো? গাড়ির যা প্রাইস থাকবে তার মিনিমাম 40% ডাউন করলে হয়ে যাবে এগুলো। তো এবার দেখলাম অ্যাডভেঞ্চার, তো দেখলাম, এবার কি দেখবো? এখানে একটা স্কুটি মানে কি বলবো এটাকে? এটা স্কুটারই বলতে পারো, এটা স্কুটি বলা যায়, বাট এটার প্রাইস শুনলে মাথা খারাপ হয়ে যাবে। তো এটা BMW কিন্তু ম্যাক্সি স্কুটার রয়েছে। তো প্রাইস আর কত গাড়ি, কি প্রাইস? এটা 2022 এর গাড়ি আছে, 1260 কিলোমিটার অনলি চলেছে। আর এর মডেলটা আমি বলেছি BMW C400 GT।
আচ্ছা C400 GT, এটা কিলেস গাড়ি। আর এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 10 লাখ। 10 লাখ মানে লোকে স্কুটি মানে 1 লাখ টাকা স্কুটি লোকে বিশাল কিছু মনে করে, বাট এটা প্রাইস হচ্ছে 10 লাখ। 10 লাখের স্কুটি মানে ওটা সুপার বাইক চলে আসবে ভালো হতো নাকি? হ্যাঁ। তা এটা আরেকটা রয়েছে, ওটা কি আছে না ওটা সেল হয়ে গেছে? না, ওটা দাদার গাড়ি। ওটা দাদার গাড়ি। দাদার গাড়ি। চলো এবার তো অ্যাডভেঞ্চার দেখলাম, এবার স্পোর্টস বাইক দেখবো আর কিছু নেকেড ভার্সন রয়েছে সেগুলোও দেখবো। তো স্পোর্টস থেকে শুরু করি, সুপার স্পোর্টস থেকে শুরু করি। নেক্সট এবার স্পোর্টস সেগমেন্ট থেকে শুরু করি BMW। নেক্সট যে বাইকটা দেখবো সেটা হচ্ছে 2018 BMW S1000 RR Pro। তো এতেও RR Pro আছে। এতেও অ্যাক্সেসরিজ যেরকম অনেক কিছু লাগানো আছে, যেরকম এদিকে MRA উইন্ডস্ক্রিন লাগানো আছে, তারপরে ফ্রেম স্লাইডার্স লাগানো আছে, আচ্ছা অ্যাডোর ফুল সিস্টেম এক্সস্ট লাগানো আছে, এক্সস্টটাও চেঞ্জ আছে, থাই প্যাড লাগানো আছে, ট্যাঙ্ক প্যাড লাগানো আছে। তো এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 15,25,000 টাকা। কত গাড়ি আছে এটা? 2018 এর গাড়ি। 18 গাড়ি 15 লাখ 25,000 15 লাখ 25,000 এ পাবে। নেক্সট যে বাইকটা দেখাবো সেটা দেখানোর আগে আমি একটা কথা বলবো, যে এটা কিন্তু ইন্ডিয়াতে একটাই আছে, তাও আবার রোড লিগাল। আচ্ছা, ইন্ডিয়াতে একটাই আছে, তাও আবার আমাদের কাছেই আছে। আচ্ছা, তো এরকম জয়েস বাইক পয়েন্টে কিছু কিছু গাড়ি থাকে যেটা জয়েস বাইক পয়েন্টেই থাকে সিঙ্গেল পিস। তো এই বাইকটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে আসে না, ইয়ামা R6, তো এটাকে ইম্পোর্ট করিয়ে আনানো হয়েছে। আচ্ছা, 2019 এর মডেল। এতেও অ্যাক্সেসরিজ অনেক কিছু লাগানো আছে। এটা একদম রাস্তায় এখন চালানোর জন্য সব দিক থেকে পারফেক্ট আছে, তাই তো? মানে পেপারস দিক থেকে কোনো ঝামেলা নেই। আচ্ছা, রোড লিগ্যাল একটাই আছে। আচ্ছা, এটা তো প্রচুর অ্যাক্সেসরিজ ফিটিং রয়েছে দেখছি। যেরকম দেখতে পাচ্ছ এদিকে মিরর লাগানো আছে, ফগ প্রোটেক্টর লাগানো আছে, উইংলেট লাগানো আছে, এদিকে ট্যাঙ্কের উপরে এটাও আফটার মার্কেট লাগানো আছে, স্পুলস লাগানো আছে, CRSP এর এক্সস্ট লাগানো আছে। তো এই অ্যাক্সেসরিজ লাগানো আছে। তো অ্যাক্সেসরিজ মোটামুটি 1 লাখ টাকার কাছাকাছি অ্যাক্সেসরিজ লাগানো। আর এর কিলোমিটার মোটামুটি 3,400 কিলোমিটার মতো রানিং করেছে। আচ্ছা, আর এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 17.5 লাখ টাকা। 17.5 লাখ, 17.5 লাখ পেয়ে যাবে কিন্তু তোমরা এটা। আচ্ছা, নেক্সট এবার তো নিনজার পুরো কালেকশন ভরে রয়েছে এখানে। হ্যাঁ, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা রয়েছে আপাতত, তাই তো? 5টা রয়েছে, তার মধ্যে একটা অলরেডি বুক হয়ে গেছে। আচ্ছা, বুক হয়ে গেছে। তো ফার্স্টে যে বাইকটা দেখাবো কাওয়াসাকি নিনজা ZX 10R 2016 মডেল। 2016 অ্যারাউন্ড এতেও অ্যাক্সেসরিজ যেরকম সামনে ফগ প্রোটেক্টর, উইন্ডস্ক্রিন, এদিকে মিরর রয়েছে, প্লাস লিভার প্রোটেক্টর, এদিকে ট্যাঙ্ক প্যাড, থাই প্যাড, এসি ফুল সিস্টেম এক্সস্ট, সিট ফুটপ্যাক কিন্তু 10R এ আসে না, এটা আলাদা করে লাগাতে হয়, সেটাও লাগানো আছে। আচ্ছা, সবকিছু রয়েছে এটা। ঠিক আছে, পেছনে স্পুলস লাগানো আছে। আচ্ছা, এখানে স্টক এক্সস্ট গুলো যেগুলো হয় সেগুলো কি পাওয়া যাবে? মানে কেউ হ্যাঁ, গাড়ির যে পার্টস গুলো अवेलेबल আছে, স্টক পার্টস গুলো अवेलेबल আছে, সেগুলো আমরা দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, এটা কত? 2016 গাড়ি। 16 গাড়ি। প্রাইস কি হচ্ছে এটা? 10,25,000। 10,25,000 টাকা তোমরা নিনজা S1000 RR পেয়ে যাবে। এই নিনজা ZX 10R। সরি, ZX 10R পেয়ে যাবে। এবার নেক্সট আরো একটা আরেকটা ZX 10R আছে, বাট এটা কিন্তু বুক হয়ে গেছে। আচ্ছা, এটা বুক হয়ে গেছে। আচ্ছা, এটা 2018 মডেল ছিল। গ্রিন কালারের একটা, দুটো, তিনটে আছে। হ্যাঁ, এটা ZX 6R। আচ্ছা, ZX 6R। নেক্সট যে বাইকটা দেখো সেটা হচ্ছে ZX 6R 2019 এর মডেল। অ্যারাউন্ড সিঙ্গেল ওনার গাড়ি, 28,000 কিলোমিটার মতো রানিং করেছে। এতেও অ্যাক্সেসরিজ যেরকম সামনে ফগ প্রোটেক্টর লাগানো আছে, ফ্রেম স্লাইডার্স লাগানো আছে, এসির এক্সস্ট লাগানো আছে, ট্যাঙ্ক প্যাড লাগানো আছে, আর ট্রান্সপারেন্ট থাই প্যাড লাগানো আছে একদম, প্লাস স্টিয়ারিং ড্যাম্পার লাগানো আছে, মোবাইল হোল্ডার লাগানো আছে, আর এদিকে মিরর লাগানো আছে। মানে অ্যাকসেসরিজ ফিটিং আছে মোটামুটি ভালোই, যা যা লাগানো দরকার সবকিছুই প্রায় লাগানো আছে। তো 2019 এর গাড়ি এটা, তাই তো? হ্যাঁ। এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 9,25,000 টাকা। 9,25,000, 9,25,000 এ পেয়ে যাচ্ছে। আমি খালি ভুলে যাই এটা কত আছে। এটা ZX 6R। ZX 6R রয়েছে এটা। এটা 9,25,000। নেক্সট যে বাইকটা দেখাবো একদম লেটেস্ট মডেল 2023 এর কাওয়াসাকি নিনজা 650। তো এতে অ্যাক্সেসরিজ যেরকম সামনে রেট্রোক্রসের ফগ প্রোটেক্টর লাগানো আছে, ফ্রেম স্লাইডার্স লাগানো আছে, আর পেছনে স্পুলস লাগানো আছে। এক্সস্টও চেঞ্জ আছে মনে হচ্ছে? না, এটা স্টক এক্সস্ট আছে, তাই তো? আচ্ছা, তো এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 6.5 লাখ টাকা। 6.5 লাখ। এটা কত গাড়ি আছে? এটা 2023 এর একদম লেটেস্ট। এটা লেটেস্ট গাড়ি, অনলি 6.5 লাখ এ পেয়ে যাবে, তাই তো? নেক্সট যে বাইকটা দেখাবো কাওয়াসাকি নিনজা 1000 SX। আনফরচুনেটলি এটা নতুন এখন কেউ কিনতে পারবে না, কারণ নতুন আপাতত ডিসকন্টিনিউ করে দিয়েছে। আচ্ছা, তো এতেও অ্যাক্সেসরিজ যেরকম দেখতে পাচ্ছ সামনে ফ্রেম স্লাইডার্স লাগানো আছে, ট্যাঙ্ক প্যাড লাগানো আছে, ওদিকে স্পুল পেছনে স্পুলস লাগানো আছে,
প্লাস অ্যারোর এক্সস্ট লাগানো আছে। অ্যারো এক্সস্ট লাগানো আছে। আর এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 9.5 লাখ টাকা। 9.5 লাখ, 9.5 লাখসে পাবে এটা। সো নেক্সট দুটো তো এটা কি আছে, Honda CBR আছে, Honda CBR 650R, বাট এটাও বুকড আছে। আচ্ছা, এটা বুক হয়ে গেছে। আচ্ছা, দুটো ছিল, তার মধ্যে দুটোই বেরিয়ে গেছে, এটা এখনো যায়নি। এটা যেগুলো বুক হয়ে গেছে সেগুলো দেখিয়ে লাভ নেই। তো ডুকাটি রয়েছে একটা, ডুকাটি ইটালিয়ান বিউটি। তো এতেও অ্যাক্সেসরিজ বলতে পেছনে সিট কাভার লাগানো আছে ডুকাটির, এদিকে হ্যান্ড ট্যাঙ্কের উপরে যেটা এটাও আফটার মার্কেট লাগানো আছে ডুকাটির, প্লাস এদিকে লিভার প্রোটেক্টর লাগানো আছে, ফগ প্রোটেক্টর লাগানো আছে, ট্যাঙ্ক প্যাড লাগানো আছে, স্ট্রং ওয়ান ডিজাইনের ট্রাকশন প্যাড লাগানো আছে। মানে মোটামুটি আফটার মার্কেট অনেক কিছু করা আছে। সিঙ্গেল ওনার গাড়ি 2019 এর মডেল। আর এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 16.5 লাখ টাকা, 16.5 লাখস। বাহ, তো মোটামুটি স্পোর্টস বাইক তো দেখলাম, এবার কি দেখবো? এবার নেকেড ভার্সন দেখবো। তো ফার্স্টে আমরা এটা থেকে শুরু করি। ফার্স্টে যে বাইকটা দেখাবো খুবই ডিমান্ডিং গাড়ি, কাওয়াসাকি Z900 বা Z900 আর কি, প্রচুর বিক্রি হচ্ছে আর প্রচুর খুব ডিমান্ডিং গাড়ি, খুব ডিমান্ড আছে। তো আবার এই কালারটাও খুব ইউনিক কালার, 2021 এর মডেল, অ্যারাউন্ড 6600 কিলোমিটার মতো রানিং করেছে। আচ্ছা, থার্ড ওনার গাড়ি। আর এর অ্যাক্সেসরিজ বলতে সামনে ফগ প্রোটেক্টর লাগানো আছে, ফ্রেম স্লাইডার্স লাগানো আছে, অ্যারোর এক্সস্ট লাগানো আছে, আর পেছনে স্পুলস লাগানো আছে, মানে হাইপ্যাড লাগানো আছে, রেডিয়েটর গ্রিল লাগানো আছে। আচ্ছা, কেউ যদি মানে গাড়ি নেওয়ার পরে যদি কিছু ফিটিং করতে চায় তো এখান থেকে তো আরামসে আমাদের কাছে অ্যাক্সেসরিজও পেয়ে যাবে। অ্যাক্সেসরিজও রয়েছে। তো এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 8,35,000 টাকা। 8,35,000, 8,35,000 পেয়ে যাচ্ছে Z900, যেটা খুবই ডিমান্ড, মানে মার্কেটে প্রচুর বিক্রি হচ্ছে। আচ্ছা, নেক্সট যে বাইকটা দেখাবো এটাও নেকেডের, বাট BMW এর, এটা BMW F900R 2022 এর মডেল, কমপ্লিটলি স্টক বাইক। তো স্টক বাইক, অ্যারাউন্ড 7000 কিলোমিটার মতো রানিং করেছে অনলি। আর থার্ড ওনার গাড়ি, থার্ড ওনার গাড়ি। আর এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 6 লাখ টাকা, 6 লাখ, অনলি 6 লাখসে পাবে এটা। আর এখানে যে কটা গাড়ি মানে 2016 যে নিঞ্জাটা দেখলাম, এটাতেও ফিনান্স কি হবে না? না, গাড়ির বয়স 5 বছরের মধ্যে হতে হবে, 5 ইয়ার্সের মধ্যে হতে হবে। অনেকে এটা কোয়ারিজ থাকতেই পারে। তো 5 বছরের মধ্যে যে কটা গাড়ি আছে সে কটা সবকটাতে ফিনান্স হয়ে যাবে। নেক্সট ট্রায়াম্পের নেক্সট বাইকটা যেটা হচ্ছে ট্রাইডেন্ট 660। এটা তো অ্যাক্সেসরিজ বলতে সেরকম কিছু লাগানো নেই, শুধু এই এলইডি ইন্ডিকেটর এটা লাগানো আছে। আর ট্রায়াম্পের এদিকে ইঞ্জিন গার্ড যেটা সেটা লাগানো আছে, পেছনে স্পুলস লাগানো আছে, বাকি সব স্টকই আছে। আর এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 7,75,000 টাকা, 7,75,000, 7,75,000। নেক্সট যে বাইকটা দেখাবো, এবার ক্রুজারের দিকে আমরা চলে যাবো। এবার হার্লে দেখাবো। এবার নেক্সট যে বাইকটা সেটা হার্লে ডেভিডসন আইরন 883 2022 এর মডেল। এর অ্যাক্সেসরিজ বলতে সামনে যেরকম লেগ গার্ড লাগানো আছে, পেছনের ব্যাক রেস্ট, পেছনের সিট, এটা কিন্তু আফটার মার্কেট করা আছে। তো এর কমপ্লিটলি, এটার সবচেয়ে বড় এটা কিন্তু কমপ্লিটলি কিলেস বাইক। আচ্ছা, এটাও কিলেস বাইক। তো এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 9 লাখ টাকা। কত গাড়ি আছে এটা? এটা 2022 এর গাড়ি, আর এটা অনলি 1260 কিলোমিটার চলেছে। 1260, অনলি 1260 কিলোমিটার রান করেছে। বাহ। নেক্সট ট্রায়াম্পের আরো একটা স্ট্রিট রয়েছে। ট্রায়াম্পের স্ট্রিট টুইন 900। এটা 2020 এর গাড়ি। এটা ফুল স্টকে আছে দেখছি। না, এটা তো অ্যাক্সেস যেরকম বলছি, সামনে ফগ প্রোটেক্টর, রেডিয়েটর গ্রিল, এদিকে লিগ গার্ড, এগুলো লাগানো আছে, হালকা আফটার মার্কেট ফিটিং করা আছে, এটা লাগানো আছে। তো এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 5,25,000 টাকা, 5,25,000। বাহ। ট্রায়াম্পের এটা স্ট্রিট কত আছে? এটা স্ট্রিট টুইন। আচ্ছা, বাহ। এবারে ডুকাটি, এটা কি আমাদের লাস্ট বাইক, তাই তো? এটাই আপাতত আমাদের লাস্ট বাইক। এটা থেকেই শেষ করবো আমরা। এটা নিয়ে তো মানে এটা মনস্টার, মানে ছোট মনস্টার বলা যায় এটাকে একদম। এটা কি আছে ডুকাটি? কি এটা ডুকাটি ডায়াবেল 1260S। তো এটাও 2021 এর গাড়ি, অ্যারাউন্ড 11,000 কিলোমিটার মতো রানিং করেছে। আচ্ছা। আর এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 14.5 লাখ টাকা, 14.5 কমপ্লিটলি স্টক বাইক। কমপ্লিটলি স্টক বাইক। প্রাইস, আর এটা কত গাড়ি আছে? এটা 2021 এর গাড়ি, আর প্রাইস হচ্ছে 14,50,000, 14.5 লাখসে পেয়ে যাবে হচ্ছে ডুকাটি ডায়াবেল 1260S। বাহ। তো এটা আমাদের লাস্ট বাইক। আচ্ছা, অ্যাক্সেসরিজের ক্ষেত্রে আরো একটা জিনিস দেখলাম, আগে তো অ্যাক্সেসরিজ এই পিছন দিকটাই ছিল, এখন উপরের দিকে অ্যাক্সেসরিজ, এখন উপরে শিফট করে দেওয়া হয়েছে। তাহলে ও অ্যাক্সেসরিজ গুলো কিছু দেখানো যাবে কি? হ্যাঁ, দেখানো যাবে।
তো আগে অ্যাক্সেসরিজ ছিল নিচে, এখন আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, তাই তো? ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে কিন্তু অ্যাক্সেসরিজের জায়গাটা দেখিয়ে দিই, হিউজ স্পেস, তার সাথে হিউজ স্টক তো নিশ্চয়ই আছে এখানে। তো আমরা একটু হেলমেট গুলো একটু দেখিয়ে দেবো, মানে জাস্ট একটা উপর থেকে প্রাইস গুলো বলা যাবে কি একদম? মোটামুটি এখানে 5,500 থেকে স্টার্টিং আছে। এক্সর কি কি ব্র্যান্ডের আগে আছে জেনি? এক্সার আছে আর এমটি আছে। আচ্ছা, এই সেকশনে যা যা হেলমেট আছে মিনিমাম 5,000 থেকে স্টার্টিং, আচ্ছা, আর 600 5,000 অবধি, এই রেঞ্জ অবধি এখানে আছে। মানে 5,000 থেকে 6,500 এর মধ্যেই আছে। 6,500 এর মধ্যে এইখানে যা সেকশন আছে, যে কটা আছে। আর এখানে তো বাইকের অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছি অলরেডি অনেক কিছু রয়েছে, এক্সস্ট রয়েছে, ভাইজার রয়েছে, কার্বন ফাইবার পার্টস, বাইকের পার্টস, এক্সস্ট, একদম সবকিছু আমাদের এখানে সুপার বাইকের যা যা অ্যাক্সেসরিজ হয়, যা যা অ্যাক্সেসরিজ দরকার সবকিছুই পেয়ে যাবে। তো এটার নাম্বারও তোমাদের দেখো ডেসক্রিপশনে দেওয়া আছে, নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। তো হেলমেট তো দেখলাম, এবারে চলে আসি রাইডিং গিয়ারস এর দিকে। এখানে সব রকম গিয়ারস এর সব রকম গিয়ারস আছে, অ্যালপাইন স্টার থেকে শুরু করে ডিএসজি, এই দুটো ব্র্যান্ডই আমাদের মোস্ট প্রবাবলি আমরা ডিল করি। আচ্ছা, আর এদিকে রাইডিং গ্লাভস থেকে শুরু করে, এদিকেও গ্লাভস আছে, রাইডিং প্যান্টস থেকে শুরু করে সবকিছুই আছে। তো মোটামুটি বেসিক স্টার্টিং রেঞ্জটা জেনি, যারা একদম কম দামে আর কি রাইডিং গিয়ারস খুঁজছে আর কি, মোটামুটি 6,500 টাকা থেকে স্টার্টিং আছে গিয়ারস। মানে শুধু আপার লোয়ার মিলিয়ে নাকি? না না না, শুধু জ্যাকেট। শুধু জ্যাকেট। আর যদি কেউ লোয়ার নিতে চায়? লোয়ার নিতে গেলে প্যান্টের দাম মোটামুটি আপনার 7,500 টাকা মতো প্যান্টের দাম স্টার্টিং প্রাইস, তাই তো? তো মোটামুটি আপ টু কত পর্যন্ত যেতে পারে ওগুলো? আপ টু 24,000 টাকা অবধি আপাতত স্টকে আছে। আচ্ছা, বাট আমরা কিন্তু ডাইনেস থেকে শুরু করে, অ্যালপাইন স্টার থেকে শুরু করে, তারপরে সব ব্র্যান্ডেরই মোটামুটি প্রিমিয়াম ব্র্যান্ড আমরা অন অর্ডার এগুলো আনিয়ে দিন আমরা। যেরকম এখন যেরকম দেখতে পাচ্ছ, যেরকম এজিবির হেলমেটও রয়েছে এখানে, দুটো হেলমেট আছে, K1, এটা তো ঠিক আছে, দেখতে এটা ঠিক আছে, প্লাস KYT Suomi প্রিমিয়াম সেগমেন্টেরও হেলমেট কিন্তু আমাদের কাছে, মানে যার যা রিকোয়ারমেন্ট থাকবে পেয়ে যাবে, তাই সব পেয়ে যাবে। এতে অ্যাক্সেসরিজ তো দেখিয়ে দিলাম, বাবল ভাইজার থেকে শুরু করে মানে সবকিছু অ্যাভেলেবল রয়েছে। তো গাড়ি মডিফিকেশন করাতে হলে কিন্তু যারা অলরেডি গাড়ি চালাচ্ছে, মডিফিকেশন করাতে গেলে কিন্তু ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেটাকে যোগাযোগ করলে হয়ে যাবে, তাই তো? একদম। বাহ, এই আরেকটা জিনিস বলো, গাড়ির মানে আমি দেখি অনেকে যে গাড়ি যদি রিপেয়ার করতে চায় বা খারাপ হয়ে গেলে সেক্ষেত্রে জয়েস বাইক পয়েন্টে যোগাযোগ করলে? হ্যাঁ, আমাদের আফটার সেল সার্ভিসও আছে, আমাদের নিজেদের সার্ভিস সেন্টার আছে। তো চাইলেও আমাদের এখানে আমাদের সব রকম বাইকেরই সার্ভিস করায়, তো এখানে একবার ঘুরে যেতে পারো। তো অলরেডি অনেকে তো অনেক জয়েস বাইক পয়েন্ট ছাড়াও কিছু কিছু জায়গায় স্পোর্টস বাইক বিক্রি হয়, তো তাদের যদি কোনো গাড়িতে প্রবলেম হয় তারাও যোগাযোগ করতে পারে, তাই তো? তো আমাদের ভিউয়ার্সদের জন্য কি বলবে, আমাদের ভিউয়ার্সদেরকে কি বলবো, আসছে নাকি? অবশ্যই তোমরা সবাইকে ওয়েলকাম আমাদের শোরুমে, এসেও ভিজিট করে যাও, দেখে যাও কি কি স্টক আছে। একদম। আর পছন্দ হলে অবশ্যই গাড়ি নিয়েই সঙ্গে যাও। একদম। আর দাদার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো।